হ্যালো বন্ধুরা, আমার আড্ডায় রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবার একটি নতুন ভিডিও আমি রূপালী শুরু করতে চলেছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপির ভিডিও শেয়ার করব, কুকিং রেসিপির ভিডিও। তো কি রেসিপি শেয়ার করব সেটা আসুন দেখা যাক। আর বন্ধুরা, আজকে আমি যে কুকিং রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি মূলত পেঁপে দিয়েই তৈরি। আর পেঁপের একঘেয়ে তরকারি খেতে আর ভালো লাগছে না, তো সেই কারণে আমি আজকে পেঁপের একটি অন্য ধরনের রেসিপি তৈরি করেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি এই পেঁপেটা নিয়ে নিলাম, এটাকে এখন আমি কেটে নেব। আর এই যে দেখুন, আমি পেঁপেগুলো কেটে নিয়ে চলে এসেছি। আর পেঁপেটা না একটু আধো আধো পাকা ছিল, তো এরকম পেঁপে দিয়ে আমার রেসিপিটা আরও বেশি ভালো হবে। তো এইরকম পেঁপে কিন্তু আলু দিয়ে ডালনা করলেও ভালো লাগে খেতে। আর এই যে দেখুন, এখন আমি এই কাটা পেঁপেগুলোকে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে। আর ঠিক এইভাবেই করে নিব। গ্রেটারের যে বড় ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলো দিয়ে আমি এই যে সমস্ত পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি। তো আমার পেঁপে গ্রেট করা রেডি। এখন আমি একটা মশলা তৈরি করব, আর সেটা আমি শিলপাটাতেই করব, মিক্সিতে না। তার জন্য এই যে আমি কিছুটা ভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব বেশি যে নরম হতে হবে চালটা তা না। আর তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা মৌরি। তো এই সমস্ত জিনিসগুলো আমি একসাথে বেটে নিচ্ছি। সমস্ত জিনিস বলতে ভোগ চাল আর মৌরি। আর এই যে দেখুন, আর এই চাল বাটাটা যে একেবারে খুব মিহি করতে হবে তা না, মানে সামান্য একটু দানা দানা থাকবে, তাতে খেতে কিন্তু ভালো লাগবে। আর এই যে দেখুন, আমার চাল আর মৌরি একসাথে বাটা হয়ে গিয়েছে। চাল আর মৌরিটা বেটে নেওয়ার পর আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। পেঁপে অনুযায়ী তেলটা দিতে হবে। ইচ্ছে করলে এটা সাদা তেল দিয়েও করা যায় এবং ঘি দিয়েও করা যায়, আর তেল আর ঘি মিশিয়েও করা যায়। তো খুব গরম পড়েছে, সেই কারণে আমি শুধু সরষের তেল দিয়েই করছি, ঘি আমি ইউজ করলাম না। তার মধ্যে আমি একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম হচ্ছে কিছুটা কালো জিরে ফোড়ন, আর দিলাম হচ্ছে দুটো মানে কাঁচা লঙ্কা চেড়ে দিয়েছি। ইচ্ছা করলে শুকনো লঙ্কাও ফোড়ন দেওয়া যেতে পারে। তো আমি ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তার মধ্যে গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে এখন একটু ভাজা ভাজা করে নেব। তো লবণ হলুদ দিয়ে আমি পেঁপেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কিছুক্ষণ ঢাকাও দিয়ে রাখবো, তাতে পেঁপেটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখুন, আমার পেঁপেটা মোটামুটি নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমি কিছুক্ষণ পরে এই ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর হচ্ছে বন্ধুরা, পেঁপেটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু গ্রেট করা আছে, সেদ্ধ হতে সময় বেশি লাগে না। তারপর আমি মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম। তার মধ্যে আমি সামান্য একটু সরষের তেল দিলাম। এখন আমি এর মধ্যে যে চাল আর মৌরিটা বেটে রেখেছিলাম সেই চাল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবার এই সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করব। আর একটু সামান্য পরিমাণ আমি চাল বাটার বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম। এখন আমি এই চাল বাটা, মৌরি বাটা আর দিয়ে এই পেঁপেটাকে ভালো করে নাড়াচাড়া করছি। এক্ষেত্রে কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে লাগবে, তা না হলে কড়াইয়ে লেগে যেতে পারে। তো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু ভাজা ভাজা হলেই কিন্তু রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। খুব কম সময় লাগে এবং খেতেও কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর এক্ষেত্রে আমি একটু চিনিও দিয়েছি। চিনি দেওয়াটা হয়তো কোনো কারণে আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে, আমি একটু চিনিও দিয়েছিলাম। আর তারপরে নামানোর আগে এই যে ভাজা মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এখানে আছে হচ্ছে ধনে, জিরে আর হচ্ছে মৌরি একসাথে শুকনো খোলায় ভেজে আমি ড্রাই রোস্ট করে আর কি গুঁড়ো করে নিয়েছি। তো এই যে ভাজাটাও আমার কমপ্লিট। আর চিনিটা কিন্তু অবশ্যই দিতে লাগবে।
আর বন্ধুরা, এই যে আমার পেঁপের রেসিপিটা কমপ্লিট। এইভাবে পেঁপে রান্না করলে কিন্তু সমস্ত ভাত এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এমনকি রুটি, পরোটা, লুচি দিয়েও এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরও এই রেসিপিটি পছন্দ হয়েছে, এবং পছন্দ যদি হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর ধন্যবাদ, টাটা।